তুমি তো এখানে আইসা দেখতেছো যে আসলে আমি বিয়েটা করছি নাকি। যদি আমি বিয়ে করতাম সেই ছেলেটা আমার কাছে থাকতো না। তুই যে কামটা করলো এটা কি ঠিক হইছে? কোন কাজটা? কোন কাজটা? তুই দেখলাম যে ছেলের কুলোইটা বসে রইছস, তারপরে জরা কেমনে কি রইছস, এইগুলা দেখে তো আমার বাপ মাই মনে কর যে আরো মনে করতেছে কি ব্যাপার, বিয়া শাদী কোনো কিছু হয় না, হইছে, তারপর ছেলের কুলোইটা বসে রইছে। কি রে বোন, এদিনকে তোরা ইয়া দেখলাম যে ফেসবুকে কি একটা ভিডিও ছাড়ছস, তোর নাকি বিয়ে হইছে, কি এরকম কি দেখলাম ঘটনাটা? আচ্ছা ভাইয়া, আমি সব বলতেছি, আসলে এখানে বসে কথা বলি। বল, কি ঘটনাটা ঘটছে কি? আসলে ভাইয়া তুমি তো জানোই আমি মিডিয়াতে কাজ করতে চাই। আর তোমার তো অনেকদিন আগেই বলছি যে ভাইয়া আমি মিডিয়াতে কাজ করতে চাই। পরে একটা ভাইয়ের সাথে আমার পরিচয় হলো। পরে বললাম যে ভাইয়া দেখেন আমি না মিডিয়াতে কাজ করতে চাই। পরে হেরা বললো যে আচ্ছা আসো, তো মিডিয়াতে যেহেতু কাজ করতে চাও তাইলে আমরা মানে যেরকম বলবো সেরকম কিন্তু তোমার করা লাগবে। পরে বললাম যে আচ্ছা তাহলে আমার সাথে দেখা করেন। পরে দেখা করতে গেলাম। দেখা করার পরে তারা বলল যে এই মানে বিয়ের ব্যাপারটা যে ভিডিওটা দেখছো, বললো যে এই ছেলেটা মানে তুমি মানে স্বামী হিসেবে মানবা আর কি। আর ছেলেটারও বলছে যে এটা তোমার বউ। পরে ছেলেটা তো অনেক মানে কথা বললো। পরে আমি যদি মানে বলি যে সেই সময় যদি আমি বলি যে না এটা তো সত্যি না, বিয়ে তো হয় না আমাদের। পরে আমি ভাবলাম যে ও যেহেতু বলছে আমিও কিছু একটু বলি। পরে ওই হ্যার কথা অনুযায়ী আমিও অনেক কিছু বললাম। বলার পরে পরে সবাই তো দেখে মনে করছে যে এটা হয়তো সত্যি। আসলে আমি তো জানি না যে এই ভিডিওটা নিয়ে এত কিছু হইব, সবাই বিশ্বাস করবো যে আসলে এই বিয়েটা সত্যি। আমি কখনো ভাবি নাই যে সাধারণ এই ভিডিওটা দেখে কি কেউ মনে করবো যে এটা সত্যি। আসলে আমি সবাই মানে আমার পরিবার, আত্মীয় স্বজন মানে সবাই বিশ্বাস করছে যে এটা আসলে সত্যি, বিয়েটা সত্যি। সবাই আমার জিজ্ঞেস করে যে আসলে কি তুমি বিয়ে করছো? বলি যে না আমি তো বিয়ে করি না, এটা একটু মানে ফান ছিল, এমনি ভিডিওটা করছি। পরে কেউ বিশ্বাস করে না। বিশ্বাস করবো কেমনে? না বাড়ি থেকে তো কেউ বিশ্বাস করতেছে না, বাড়ি থেকে কইতেছে কহেরে পাঠাইলাম ঢাকায় গিয়া বিয়া শাদী কইরা লাইছে। পরে বাড়ি থেকে যে আমি এখন আইলাম যে সত্যিটা জানার লাগে যে আসলে তুই কি ঘটনাটা কি ঘটাইছস। আসলে যে ভিডিওটা বানানো হয়েছে আসলে মানে বিশ্বাসজনক কথা, যে কথাগুলা বলছি এরা তো সবাই মনে করছে যে আসলে সত্যি। আমি তোমরা বিশ্বাস করো না, এমন ভাবে ভিডিও বানানো হয়েছে এতে মানে কি দিয়ে আমি কেমনে কি বিশ্বাস করামো? কেউ বিশ্বাস করে না আমার কথা যে আসলে এটা সত্যি না, এটা মিথ্যা। বিশ্বাস করবো কেমনে? তুই ভিডিও বানাইছস, তারপরে যে বাড়িতে মারে আর আব্বারে তো আমি বুঝাইতে পারতাছি না, ঠিক আছে, না বুঝায়া পরে আব্বাই আমার পাঠাইছে তুই যা গিয়া দেখ কি ঘটনা ঘটছে, ঠিক আছে। এর পাঠাইছি যে পড়াশোনা করার লেগে, এই পড়াশোনা বাদ দিয়ে বিয়া শাদী করে লাইছে, তাও আমরা জানাইছে না, কেউ না জানাই বিয়া শাদী করছে। বাপ মার মনে তো আরো কষ্ট লাগছে। তো এটাই তো আমি তো আয়া তো দেখলাম যে না আসলে যে বিয়া শাদীটা হয় নাই। আর সেই ছেলেটাকে তো আমি চিনি না, ফার্স্টে সেদিনই আমার দেখা, ওই যেদিন ভিডিওটা করছি ওদিনই তার সাথে আমার দেখা। তুই তো ভিডিও করবি, ঠিক আছে, তুই যে ভালো ভালো কন্টেন্ট আছে, আরো ভালো ভালো ভিডিও আছে, অনেক মানুষ অনেক কিছু করতেছে না, এগুলা করবি। তুই কি এই যে বিয়া শাদীর ভিডিও বানাইছস? আমি কি জানতাম যে এরকম ভিডিও বানাবে? আমি তো তার আগে কোনো কাজ করি নাই যে আমি কোনো কিছু বুঝি এই ভিডিও সম্পর্কে, যে এটা এই ভিডিওটা বানাইলে এটা হইব। আমি কি জানতাম? পরবর্তীতে কি ওই জায়গায় আর গেছস না? পরে গেছিলাম, আমি বলছি যে এমন ভাবে ভিডিও করে দেন, মানে এমন ভাবে আমার কথা মানে আমি যেভাবে কথা বলবো সেভাবে একটু ভিডিও করে দেন, সবাই যেন জানতে পারে যে আসলে আমার বিয়ে হয় নাই, সবাই যেন বিশ্বাস করে, এমন ভাবে মানে ভিডিও করতে চাইছিলাম। কিন্তু ভিডিওটা করার পরে তো কেউ বিশ্বাস করে না, কারণ সবাই ভাবে যে এটাও হয়তো নাটক, এটাও হয়তো মানে এমনি ভিডিও করতেছে। আর ভিডিওটা তেমন ভাবে ভালো করে বানাতে পারে নাই যে মানুষ বিশ্বাস করবো যে এটা মানে ফেক ছিল, এমনি ভিডিও বানাইছে। এটাই তো এই ভিডিও তারা আমার বাপমার কাছে বুঝে নাই, বাপমার কাছে না বুঝলে তো এটা দেখাই না, তারা তো আসলে যেটা দেখছে সেটাই ভাইবা নিছে যে না আসলে মনে হয় বিয়া শাদী করে লাইছে। তুই যে পরবর্তীতে আবার না করিয়া দিছস এগুলা তার দেখে নাই তারা।
সেটাই তো, এখন তো আগের মতো তো যে ভিডিওটা বানাইছিলাম এমনি ভালো ভালো সবাই কমেন্ট করছে, যে আবার অনেকে শেয়ার করে অনেক মানে ভাইরাল করে দিছে। আর এটা তো আর ভাইরাল করতেছে না কেউ, যে আসলে আমার বিয়ে হয় নাই, এটা তো আর কেউ বিশ্বাস করতেছে না। এটা সব অভিনয় ছিল, তুমি জানো না? এটা মানে অভিনয়টা কে রান্না করে? একটা নায়ক নায়িকারা যখন মানে অভিনয়ে যায়, মানে অভিনয় করে, ছবি করে, তখন তো অনেক জড়া ধরে, অনেক কিছু করে। তুই তো এটা এটা অভিনয় করস না, এটা তো কোন অভিনয়ের কোন, এটা কি অভিনয় হয়েছে? এটা কোন অভিনয় কাতারে পড়ে? তুই অভিনয় করে ভালো কিছু করবে কেন আসলে? তুই এই যে একটা ছেলের সাথে তোর বিয়ে হয়েছে, তুই কোলায় ধরতেছে, একজনে কথা কইতাছে, আরেকজনে কি কথা না কইতাছে, এইসবটা কি অভিনয়? অভিনয় কিভাবে করে? অভিনয় তো আমরা বাপাকে জানে না, নাটক সাটক আমরা কিভাবে দেখি, এগুলো তো দেখি আমরা নাকি নাটকের হিসাবে একটা। আর তোরা কিভাবে একজনে এবার কথা কইতাছে, আরেকজনে এবার কথা কইতাছে, এটা কি কোনো ইয়া হয় নাকি? নাটক হয় নাকি? এখন আমিও নিজেও বুঝতেছি আসলে প্রথম ফার্স্টে এটা করা ঠিক ছিল না। এখন তো আমি বুঝতেছি নাকি এরকম ভিডিও আর করব না। আমার মিডিয়াতে কাজ করার মানে আমার ইচ্ছা, মিডিয়াতে আমি কাজ করব, ভালো কোনো কিছু বানাবো, আর এরকম ভিডিও বানাবো না। তুই যদি ভালো কিছু করস তাহলে মনে কর যে তোরা ঢাকা রাখবো, নইলে মনে কর যে যদি ভালো কিছু না করস তাহলে মনে কর যে আমার লগে যাইবি, এখন বাড়ি চলে যাবি গা। এসব ভিডিও বানানোর দরকার নাই। না ভাইয়া, আমি যাবো না। আমার ইচ্ছা যে আমি মিডিয়াতে কাজ করবো, আমার এই ইচ্ছাটুকু পূর্ণ করতে দাও। তো ইচ্ছা তো পূর্ণ করলাম, এটা লাগে তোর পাঠাইলাম, কিন্তু পাঠায় তুই যে কি ভিডিও বানাস এগুলো তো ঠিক না। আর ওরকম ভিডিও বানাবো না। ঠিক আছে চল জায়গা।